হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে অনেকদিন পর একটা ব্লগ আপলোড দিচ্ছি। রিসেন্টলি আমি বান্দরবনের সবচেয়ে হাইপ একটা প্লেস মিরিঞ্জা থেকে ঘুরে আসছি। স্টোরি দেওয়ার পর আপনারা অনেকে আমাকে নক করছেন যে এখানে ফ্যাসিলিটি কেমন কেমন কস্ট পড়েছে, দেন আদার্স যে বিষয়গুলো আছে, তো এগুলো নিয়ে আজকের ব্লগটা আমি আপলোড দিচ্ছি। তো আমরা ঢাকার উত্তর বাড্ডা থেকে রওনা দিই। রাত 12টায় বাস ছিল এবং পরের দিন সকাল 9টার দিকে মিরিঞ্জাতে পৌঁছে যাই। ওইখানে গিয়ে আমরা সকালে নাস্তা করি। নাস্তা করে আমাদের যে রিসোর্টটা ছিল মিরিঞ্জা রিসোর্ট, আমরা সেই রিসোর্টেই উঠি। রিসোর্টটা মেন রাস্তা থেকে যথেষ্ট ভিতরে ছিল আর পাহাড়ের চূড়োতে ছিল, যার কারণে আমরা হাঁটা শুরু করে দিচ্ছি। অনেকটা পথ আমাদের হাঁটতে হবে, ট্রেকিং করতে হবে। এখানে যাওয়ার সময় আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কোনো কিছু সাথে নিবেন না, কারণ ক্যারি করাটা একটা বিষয়। এতখানি ওপরে ওঠা আবার ওগুলো নিয়ে নিচে নামা কষ্টকর হয়ে যায়। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পানি। এখানে আপনাকে যে পানিটা দিবে খাওয়ার জন্য, ওই পানিটাই আপনার পরের দিন সকাল পর্যন্ত রাখতে হবে। আর এখানে পানির দাম খুবই বেশি। এবার আসি আমাদের ট্যুরের বিষয়ে। আমরা প্রায় আধা ঘন্টা 40 মিনিট ট্রেকিং করার পর পাহাড়ের চূড়ায় উঠতে পারছি। রাস্তায় আমার ভাই আমাকে ফুল নিয়ে দিচ্ছিল, কারণ ফুল ছাড়া আমার কান আসলে খালি খালি লাগতেছিল। হাফ রাস্তা ওঠার পর আমরা একদম হাঁপায় গেছিলাম। ওইখানে আমরা সবাই একসাথে রেস্ট নিচ্ছিলাম। এখানে একটা ছোট্ট দোকান ছিল, ওই দোকান থেকে আমরা একটু নাস্তা পানি করতেছিলাম। অবশেষে আমরা আমাদের রিসোর্টে উঠতে পারছি। আশেপাশে পাহাড় আর পাহাড়, মাঝখানে আমাদের ঝুমঘর আর হচ্ছে তাঁবু। দেন ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবারের টেস্ট এভারেজ ছিল। এখানে এসে আপনি মশলাদার খাবার পাবেন, এটাই স্বাভাবিক। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই আশেপাশে ভিউ এক্সপ্লোর করতেছিলাম। এত সুন্দর সুন্দর ভিউ, মাশাআল্লাহ। যে সাইড থেকেই তাকে ওই সাইড থেকে এত সুন্দর ভিউ আসতেছিল, কারণ ছিলাম আমরা পাহাড়ের চূড়ায়, চার সাইডে ছিল পাহাড়। আমি আর আমার বোন দুজন মিলে দৌড়াদৌড়ি করতেছিলাম, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে উঠতেছিলাম। আমরা বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ হচ্ছে এখানে যেহেতু কারেন্ট নাই, ফোন চার্জ দেওয়ার একটা বিষয় ছিল, ফোন চার্জ ছিল না। আপনার সাথে অবশ্যই পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন। আর এখানে আসার আগে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে আসবেন, কারণ এখন হচ্ছে সিজন, এত বেশি পরিমাণ প্রেসার থাকে যে আপনারা এসে হুট করে রুম পাবেন না। রাতে আমাদের জন্য বারবিকিউর ব্যবস্থা করা হয়েছিল এবং বিকালের নাস্তাতে আমাদেরকে মুড়ি মাখা দেওয়া হয়েছিল। তারপর সকালের ভিউ দেখার জন্য সবাই 5:30টার দিকেই আমরা উঠে যাই। রিসোর্টের সবাই ওয়েট করতেছিল কখন সূর্যোদয় হবে। আর আকাশে একটা চাঁদ ছিল, মানে এত সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ, এত সুন্দর ভিউ। এমন একটা ভিউ দেখার জন্য এত ফুট উপরে উঠাই যাইতে পারে, একটু ট্রেকিং করা যাইতেই পারে। তারপর সকালে নাস্তা করে আমরা রেডি হয়ে বের হয়ে যাই আমাদের নেক্সট গন্তব্যের জন্য। আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে গিয়েছিলাম, সেই ট্রাভেল এজেন্সির কন্ট্যাক্ট নাম্বার আমি আমার কমেন্ট সেকশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে তাদের সাথে যেতে পারেন। ব্লগের সেকেন্ড পার্টের জন্য ওয়েট করুন আর আমার পেজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।